আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হুরমুজান নামের একজন অপরাধীকে ধরা হলো। ধরার পরে এই হুরমুজানকে আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো অত্যন্ত বড় একজন অপরাধী, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। হুরমুজান বলতেছে, মৃত্যুর আগে আমার কিছু খাইতে ইচ্ছা হয়। বলে, কি খাবে? বলে, আমি একটু পানি পান করতে চাই। হুরমুজানকে এক গ্লাস পানি দেওয়া হলো। এক পেয়ালা পানি নিয়ে হুরমুজান পান করবে, কিন্তু পান করতেছে না। বলে, কি জন্য তুমি পান করো না? বলে, আমার ভয় হচ্ছে, আমি তো নিরাপত্তা পাচ্ছি না। আমি যদি পানি পান করতে যাই, পানি পান করার সময় হয়তো আপনার সাহাবী তারা হয়তো আমাকে মেরে ফেলে দিতে পারে। বলে, না না, আমি ওয়াদা করলাম তোমাকে মারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি তো ওয়াদা করলেন পাক্কা? বলে, হ্যাঁ। এই পানিটুকু পান করার পূর্বে তোমাকে কোনো সাহাবী কেউ কখনো তোমাকে মারবে না, তোমাকে হত্যা করবে না। হুরমুজান মুস্কি হাসি দিল, এরপরে অট্ট হাসি দিল, খিলখিলিয়ে হাসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি জন্য তুমি হাসো? হুরমুজানের হাতে যে পেয়ালাটা ছিল, পানি ছিল, সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে নিক্ষেপ করলো, জমিনে ফেলে দিল। পানিটা বালির ভিতরে পড়ে সঙ্গে সঙ্গে বালির ভিতরে পড়ে সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুরমুজান বলতেছে, আপনি আমাকে বলেছিলেন এই পানিটুকু যতক্ষণ পর্যন্ত পান না করব ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না। ও আমিরুল মুমিনিন হযরতে ওমর, আমি তো এই পানিটা পান করতে পারি নাই, পানি ফেলে দিয়েছি, আর কিয়ামত পর্যন্ত এই পানিটুকু আমি আর পান করতে পারবো না। সুতরাং আপনি আমাকে হত্যাও করতে পারবেন না, যেহেতু ওয়াদা দিয়েছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন হুরমুজান আপনার সাথে প্রতারণা করেছে, এ আপনার সাথে ধোঁকা দিয়েছে, হুরমুজানের আরো কঠিন শাস্তি দেওয়া দরকার, হুরমুজানকে এই মুহূর্তে আমরা হত্যা করব, আপনি আদেশ করেন। এই কথা যখন বললেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমান গর্দান দেয় কখনো ঈমান দেয় না, মুসলমান জীবন দেয় কখনো ওয়াদা খেলাপ করে না। আল্লাহর রাসূলের সাহাবী আমরা কখনো ওয়াদা খেলাপ করা শিখিনি, আমরা সর্বদা ওয়াদার প্রতি রক্ষা করি। আল্লাহর রাসূল বলেছেন, ওয়াদা খেলাপ করা হলো মুনাফিকের কাজ, ওয়াদা খেলাপ করব না। যেহেতু আমি তাকে ওয়াদা দিয়েছি পানিটুকু পান করার পূর্বে তাকে হত্যা করব না, সুতরাং আমি বললাম, আমি ওমর হুরমুজানকে এই মুহূর্তে বন্ধুগণ আমার, আমি আর আপনি যদি নিরেটভাবে খালেস দিলে আল্লাহর ইবাদত করি, আমার আর আপনার ইবাদতের দাম আছে। আর যদি আমি আর আপনার অন্তরের ভিতরে নিফাক থাকে, যদি মুনাফিকিত্ব যদি থাকে, তাহলে মনে রাখবেন আমার আর আপনার ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম, কথা বলেন, দাম থাকবে না। আলোচনা কি বুঝতেছেন আপনারা? আলোচনা কি চলবে? আমি যদি কোরআন থেকে আলোচনা করি আপনারা কি শুনবেন? আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা আলামত, যার ভিতরে পাওয়া যাবে সেই ব্যক্তি হলো মুনাফিক। এক নম্বর হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। দেখেন তো আমাদের এলাকার ভিতরে এমন মানুষ আছে কিনা যারা কথায় কথায় মিথ্যা বলে? আছে না নাই? হয়তো ধর্মচিতলিয়ার মানুষ নাই। আমার ভাইয়েরা, এই যে মানুষ আছে যারা কথায় কথায় মিথ্যা বলতে থাকে, এই যে কথায় কথায় যেই সমস্ত মানুষগুলো মিথ্যা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত ব্যক্তিরা মিথ্যা কথা বলে, এই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস রয়েছে, খারাপই রয়েছে। এই সমস্ত ব্যক্তিদের কখনো উপায় থাকবে না। মিথ্যা কথা এত মারাত্মক ধরনের গুনাহ। আল্লাহর রাসূলের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি অত্যন্ত খারাপ মানুষ, আমি চুরি করি, আমি জেনা ব্যভিচার করি, মিথ্যা কথা বলি, আমি ঘুষ খাই, সুদ খাই, অন্য ধরনের রাহাজানি আমি করি, আমি ভালো হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব কাজগুলো একসাথে বাদ দিতে পারবো না, আপনি আমাকে একটা কাজের কথা বলুন, যেই কাজটা আমি বাদ দিয়ে দেব
পরবর্তীতে আরেকটা বাদ দেব, এইরকম ভাবে আমি ভালো হয়ে যাব। আল্লাহর রাসূল বললেন, তোমাকে বলছি তুমি মিথ্যা কথা কখনো বলিও না। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো চুরি করি, জিনা, ব্যভিচার করি, অন্যান্য খারাপ কাজও করি, আরো বড় বড় গুনাহ করি, আপনি এই গুনাহগুলো থেকে বাদ দিতে বললেন না, বিরত থাকতে বললেন না, কিন্তু মিথ্যা থেকে বিরত থাকার কথা আপনি কি জন্য বললেন বুঝতেছি না। আল্লাহর রাসূল বললেন, যাও যাও, এক সপ্তাহ পরে তুমি আমার সাথে এসে দেখা করবে। এক সপ্তাহ গেল না, আল্লাহর বান্দা কয়েকদিন পরে এসেছে। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সমস্ত খারাপ কাজগুলো বাদ দিয়ে দিয়েছি, আমি এখন চুরিও করি না, জিনাও করি না, ইয়া রাসূলুল্লাহ মিথ্যা কথাও বলি না, আমি অন্য খারাপিগুলো বাদ দিয়েছি। বলে কেন? বলে এই জন্য বাদ দিয়েছি, আমি যদি কোনো বাড়িতে চুরি করি, চুরি করে আসার পরে লোকজন যখন আমাকে ধরে, তুমি কি চুরি করেছো নাকি, আমি তো আপনার সাথে কথা দিয়েছি, আমি তো চুরি করব না, আমি তো মিথ্যা কথা বলবো না, আমি তো কথা দিয়েছি মিথ্যা কখনো বলবো না। কিন্তু এই সমস্ত মানুষেরা যখন আমাকে জিজ্ঞাসা করে আপনি চুরি করেছেন কিনা, তখন তো আমি যখন সত্য বলে দেই চুরি করেছি, তখন আমাকে মানুষ মারে, ধরা খেয়ে যাই, যার কারণে চুরি বাদ দিলাম, জিনা ব্যভিচার বাদ দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন মিথ্যা কথা বাদ দেওয়ার কারণে আমি সমস্ত খারাপ কাজগুলো থেকে বাদ দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, মিথ্যা সমস্ত গুনাহের মূল, যে ব্যক্তি মিথ্যা বাদ দিবে সমস্ত গুনাহ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যার কারণে আপনাদেরকে বলতে চাই, এই মিথ্যা কথা পরিহার করতে হবে, মিথ্যাকে বাদ দিতে হবে। নবী ডাক দিয়ে বললেন, আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা কখনো বলা যাবে না, মিথ্যাবাদী হওয়া যাবে না। আজকে আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষ্য দেই, যেই সমস্ত ব্যক্তিরা মিথ্যা সাক্ষ্য দেবে, কিয়ামতের ময়দানে তাদের জিহ্বাগুলো অনেক বড় হবে, আগুন দ্বারা, আগুনের লোহা দ্বারা তাদের জিহ্বাকে গেঁথে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে। জোরে করেন নাউযুবিল্লাহ। সেই জন্য মিথ্যা বলা যাবে না। আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের আলামত হলো তিনটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার হলো ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথা মিথ্যা বলা, যখন কথা বলে মিথ্যা বলে, এই ব্যক্তিটা হলো মুনাফিক। আমাদের ভিতরে যদি এমন ব্যক্তি থেকে থাকি, তাহলে আমরা মনে করব আমি তো মিথ্যা বলে আমি তো মুনাফিক হয়ে গেছি, আমারও তো কোনো উপায় নাই, আমারও তো বেঈমান হয়ে মারা যেতে হবে। সুতরাং আমি যাতে ফিরে আসতে পারি, ও বন্ধু আপনাদেরকে বলতে চাই, আপনি ইবাদত বন্দেগী অনেক কিছু করছেন, কিন্তু আপনি মুনাফিক হয়ে রয়েছেন, কাজ হবে না। আমি আজকে এই কথাটা এই জন্য বলছি, আপনার শরীর ভিতর থেকে যদি ক্যান্সার হয়, ক্যান্সার যদি দূর না করে আপনি হাজারো ওষুধ খান, ভিটামিন খান, কোনো কাজ হবে না। ক্যান্সার দূর করার পরে যদি আপনি খান, কাজ হবে। কথা কন, এ কথা কন ঠিক কি না? একটা কূপের ভিতরে যদি একটা ইঁদুর পড়ে যায়, তাহলে আপনি ইঁদুরটা উঠানোর পরে যদি 40 বালতি 60 বালতি পানি যদি আপনি ফেলে দেন, খুব পবিত্র হয়ে যাবে। কিন্তু আপনি যদি মরা ইঁদুরটা ফালান নাই, সেখানে আছে, রেখেই যদি আপনি 100 বালতি 500 বালতিও যদি উঠান, কূপের পানি কি পবিত্র হবে বাবা? এ কথা বলেন, পবিত্র হবে? পবিত্র হবে না। কেন? আপনি নাপাকিটাই উঠান নাই। আমার আর আপনার ভিতরে যে মুনাফিকিত্ব রয়েছে, আমি আর আপনার অন্তর তো ভালো না, কলবটা তো জংঘার ধরে গেছে। আল্লাহ যাদের মুনাফিক তাদের ব্যাপারে কোরআনে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলছেন, যারা মুনাফিক তাদের অন্তরে রোগ ধরেছে, তাদের অন্তরটা জংঘার ধরেছে, তাদের অন্তরটা মরিচা ধরেছে। আল্লাহ পাক বলেন, যাদের অন্তরের ভিতরে রোগ রয়েছে, মুনাফিক, তারা জাহান্নামের ভিতরে অত্যন্ত কষ্টদায়ক শাস্তির ভিতরে থাকবে। জোরে কর নাউযুবিল্লাহ। সেই জন্য বন্ধু, আমি আর আপনি যদি এই নিফাকিত্ব যদি দূর করি, আমি আর আপনি যদি মুনাফিকিত্ব দূর করে খালিস দিলে যদি আল্লাহর ইবাদত করি, আমার এটা কাজে লাগবে। আর আমি আর আপনি যদি খালিস দিলে ইবাদত না করি, মুনাফিক তারা ভরপুর, দিল ভালো না, আমার আর আপনার ইবাদত দিয়ে কোনো কাজ হবে না। তাহলে মুনাফিকের এক নম্বর আলামত কি বললাম? কথায় কথায় মিথ্যা বলা। আমরা মিথ্যা বাদ দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার আলামত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযিবা ওয়া ইযা ওয়াআদা আখলাফা
যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। আমাদের ভিতরে এমন মানুষের অভাব নাই, ওয়াদা করার পরে ওয়াদা খেলাফ করে। দোকানদাররা ভালো বলতে পারবে কোন মানুষটার ওয়াদা কত ভালো। দোকানে বাকি নিয়ে ভাই 2 দিন পরে দেব, 1 সপ্তাহ 2 সপ্তাহ যায়, দোকানের ধারের কাছেও যায় না। কথা কোন ঠিক কি না? এমন মানুষ আছে না নাই? আমার ভাইরা টাকা ধার নেয়, টাকা ঋণ নেয়, নেওয়ার পরে বলে আমি তোমার টাকাটা 1 সপ্তাহ পরেই দিয়ে দিব। ভাই তুমি আমার বাপের কাজ করলে, টাকা নেওয়ার পরে আর দেওয়ার কথা নাই, যেন শত্রু। চাইতে গেলে তোমার টাকাকে আমি মাইরা খাইছি। কথা বলে কি বলে না? কথা কোন বলে কি বলে না? তোমার টাকাকে আমি মেরে খাইছি নাকি? বারবার কথা বলো। টাকাটা দিয়ে এমন হয় লোকটা করজ দিয়া বিপদে ভরে গেছে, এমন অবস্থা হয়ে যায়। পদার অত্যন্ত 12টা আমরা বাজাইছি। নির্বাচনের সময় এমপি মন্ত্রীরা, বিভিন্ন জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যানেরা ওয়াদা দেয় আমি যদি উঠি রাস্তা করে দেব, ব্রিজ করে দেব, কালপাট করে দেব। এই লোকটা যখন ভোটে ওঠে, ওঠার পরে দেখা যায় এই লোকটা ব্রিজ কালপাট করবে তো দূরের কথা, একজন বিধবা নারীর টাকা পর্যন্ত মাইরা খায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন, আমাদের ওয়াদার 12টা আমরা বাজিয়ে ফেলেছি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কখনো ওয়াদা খেলাফ করতেন না। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হুরমুজান নামের একজন অপরাধীকে ধরা হলো। ধরার পরে এই হুরমুজানকে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো অত্যন্ত বড় একজন অপরাধী, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। হুরমুজান বলতেছে, মৃত্যুর আগে আমার কিছু খাইতে ইচ্ছা হয়। বলে কি খাবে? বলে আমি একটু পানি পান করতে চাই। হুরমুজানকে 1 গ্লাস পানি দেওয়া হলো। 1 পেয়ালা পানি নিয়ে হুরমুজান পান করবে, কিন্তু পান করতেছে না। বলে কি জন্য তুমি পান করো না? বলে আমার ভয় হচ্ছে, আমি তো নিরাপত্তা পাচ্ছি না। আমি যদি পানি পান করতে যাই, পানি পান করার সময় হয়তো আপনার সাহাবী তারা হয়তো আমাকে মেরে ফেলে দিতে পারে। বলে না না, আমি ওয়াদা করলাম তোমাকে মারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি তো ওয়াদা করলেন পাক্কা? বলে হ্যাঁ। এই পানিটুকু পান করার পূর্বে তোমাকে কোনো সাহাবী কেউ কখনো তোমাকে মারবে না, তোমাকে হত্যা করবে না। হুরমুজান মুস্কি হাসি দিল, এরপরে অট্ট হাসি দিল, খিলখিলিয়ে হাসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি জন্য তুমি হাসো? হুরমুজানের হাতে যে পেয়ালাটা ছিল, পানি ছিল, সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে নিক্ষেপ করলো, জমিনে ফেলে দিল। পানিটা বালির ভিতরে পড়ে সঙ্গে সঙ্গে বালির ভিতরে পড়ে সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুরমুজান বলতেছে, আপনি আমাকে বলেছিলেন এই পানিটুকু যতক্ষণ পর্যন্ত পান না করব ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না। ও আমিরুল মুমিনিন হযরতে ওমর, আমি তো এই পানিটা পান করতে পারি নাই, পানি ফেলে দিয়েছি, আর কিয়ামত পর্যন্ত এই পানিটুকু আমি আর পান করতে পারবো না। সুতরাং আপনি আমাকে হত্যাও করতে পারবেন না, যেহেতু ওয়াদা দিয়েছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন হুরমুজান আপনার সাথে প্রতারণা করেছে, এ আপনার সাথে ধোঁকা দিয়েছে, হুরমুজানের আরো কঠিন শাস্তি দেওয়া দরকার, হুরমুজানকে এই মুহূর্তে আমরা হত্যা করব, আপনি আদেশ করেন। এই কথা যখন বললেন তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমান গর্দান দেয় কখনো ঈমান দেয় না, মুসলমান জীবন দেয় কখনো ওয়াদা খেলাফ করে না। আল্লাহর রাসূলের সাহাবী আমরা কখনো ওয়াদা খেলাফ করা শিখিনি, আমরা সর্বদা ওয়াদার প্রতি রক্ষা করি। আল্লাহর রাসূল বলেছেন ওয়াদা খেলাফ করা হলো মুনাফিকের কাজ, ওয়াদা খেলাফ করব না। যেহেতু আমি তাকে ওয়াদা দিয়েছি পানিটুকু পান করার পূর্বে তাকে হত্যা করব না, সুতরাং আমি বললাম আমি ওমর হুরমুজানকে এই মুহূর্তে এটা হলো ইসলাম। আর আমি আর আপনি নামকে ওস্তে মুসলমান, দাদায় মুসলমান, বাবায় মুসলমান, আমার নামও মুসলমান, কিন্তু আমার ভিতরে কোনো ঈমানের বংশ নাই। ঈমান যতটুকু আছে দুর্বল। আমি মুসলমান দাবি করতেছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমি আর আপনি একজন মুনাফিক মার্কা মুসলমান হয়েছি। কথা কোন ঠিক কি? আমার ভাইয়েরা, এমন মুসলমান হয়ে কোনো দাম নাই। আল্লাহর রাসূল বলেন মুনাফিক মার্কা মুসলমানের কোনো দাম নাই। আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর রাসূল বললেন তৃতীয় নাম্বার আলামত হলো
মুনাফিকের তৃতীয় নাম্বার আলামত হলো যখন তাদের কাছে কোনো জিনিস আমানত রাখে এই মুনাফিকরা এই আমানতের বস্তুকে খিয়ানত করে দেয়। জোরে কোন কি করে? আমানতের বস্তুকে তারা খিয়ানত করে দেয়। বন্ধুগণ আমার, আমানতের বস্তু কখনো খিয়ানত করা যাবে না। আপনি যদি বান্দার হক যদি আমানত নিয়ে যদি খিয়ানত করেন, আল্লাহর কাছে আপনি কখনো হিসাব দিতে পারবেন না। আল্লাহ বলেন, তুমি আমার হক নষ্ট করেছো, নামাজ পড়নি, রোজা নষ্ট করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিতে পারি, আবার ইচ্ছা করলে আমি আল্লাহ তোমাকে শাস্তিও দিতে পারি। কিন্তু যদি তুমি বান্দার হক যদি তুমি নষ্ট করে থাকো, বান্দার হক যদি তুমি নষ্ট করে থাকো, আমি আল্লাহ রব্বুল আমিন বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও ততক্ষণ পর্যন্ত মাফ করব না। জোরে কান নাউজুবিল্লাহ। সেই জন্য আমরা জানতে পারলাম মুনাফিকের আলামত হলো তিনটা। কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা খেলাপ করা, আরেকটা হলো আমানতের খেয়ানত করা। অপর হাদিসে আল্লাহ রাসূল বলেন যে আরেকটা আলামত হলো মানুষের সাথে গালি দিয়ে কথা বলা। এটাও হলো মুনাফিকের আলামত। এই আলামতগুলা আমাদের সাথে মিলে যাচ্ছে। যদি মিলে যায় আমিও তো মুনাফিক মার্কা মুসলমান হয়ে গেলাম। যার কারণে বন্ধুরে এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা তো গান শুনি, আল্লাহ রাসূল বলেন আল গিনা ও ইমবিতুন নিফাক ফিল কলবি কামা ইমবিতুল মাউ যারআ। গান মানুষের অন্তরে এমন ভাবে নিফাকিত্ব সৃষ্টি করে, মরা গাছে পানি দিলে যেরকম ভাবে তাজা হয়ে যায়, মানুষের অন্তরের ভিতরে মুনাফিকিত্ব ওই রকম তাজা হয়ে যায়। জোরে কান নাউজুবিল্লাহ। এই সমস্ত মুনাফিকি কাজগুলো আমরা করে থাকি। ও বন্ধু, যারা মুনাফিকি কাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের দিকে তাকাও, আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য স্থান হলো জাহান্নামের একদম তলদেশে। কাফেরকে আল্লাহ জাহান্নামে দেবে, কিন্তু জাহান্নামের তলদেশে স্থান দেবে না। কিন্তু মুনাফিক যারা মুসলমান দাবি করে কিন্তু অন্তরের ভিতরে বেজাল আছে, এই মুনাফিক 2 নাম্বার মুসলমানদেরকে আল্লাহ জাহান্নামের তলদেশে দিবেন। জাহান্নামের তলদেশটা কত নিচু! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসেছিলেন। হঠাৎ করে একটা আওয়াজ যখন চলে আসলো, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? বিকট আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা শোনো, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ জাহান্নামের ভিতরে একটা বড় পাথর ছেড়ে দিয়েছিলেন, যেটা অত্যন্ত গতি নিয়ে নিচে যাচ্ছিল। এই যে আমি তো শেষ জামানার পয়গম্বর, এই আমার এই জামানায় এসে ওই পাথরটা সবে মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নাম তাহলে এত গভীর, এত তলদেশে এত গভীর? বলে, হ্যাঁ। এই জাহান্নামে আল্লাহ কাদেরকে দেবে? কাফেরদের? বলে, না, এই জাহান্নামের ভিতরে আল্লাহ কাফেরকে দেবে না, এই জাহান্নামে দিবে মুনাফিকদেরকে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কেননা ইসলাম কাফেরের মাধ্যমে যতটুকু ক্ষতি না হয়েছে, মুনাফিকের মাধ্যমে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমি যে আপনাদের সামনে বলতেছিলাম মুনাফিকের সর্দার অসুস্থ হয়ে গিয়েছে, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মৃত্যু মুখে পতিত হয়েছিল। আল্লাহ পাক জানায় দিলেন, হাবিব আমার, এই মুনাফিকের জন্য একবার নয়, 2 বার নয়, আপনি যদি 70 বার পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ ক্ষমা করবে না। মনে আসেনি? কিছুদিন পরে এই মুনাফিকের সর্দার দুনিয়া ছেড়ে চির বিদায় হয়ে চলে গেল, দুনিয়া ছেড়ে মারা গেল। আব্দুল্লাহ এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না বিজড়িত কণ্ঠে, চোখে পানি, বাবা মারা গেছে। আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন গো নবী। আমার নবী, আপনার কাছে আমার আবদার হলো, আপনি আমার আব্বার শরীরের জন্য কাফনের ব্যবস্থা করে দিবেন, আপনি আমার আব্বার জানাজার নামাজটা পড়ায় দিবেন, আপনি আমার আব্বার কবরের ভিতরে নামবেন, আপনি আমার আব্বার জন্য কালেমার তালকিন দিবেন, মুনকার নাকিরের সওয়ালের জবাবের তালকিন দিবেন। এই কথা যখন বলল, আমার নবী তো দয়ার নবী, নবী নিষেধ করলেন, কিন্তু তিনি বারবার পিরাপিরি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলে চায় আমার বাবার জন্য এই আবদারগুলো আপনি পূরণ করবেন। আমার নবী সঙ্গে সঙ্গে রাহমাতাল লিল আলামিন
এক মুহূর্ত দেরি করলেন না। নবীর শরীরের ভিতরে একটা জুব্বা ছিল রে বাবা, ওই জুব্বাটা নবী সঙ্গে সঙ্গে খুলে দিলেন। জুব্বাটা খুলে দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ যাও যাও, আমার জুব্বাটা দিয়ে তোমার বাবাকে কাফন পরায়া দাও। আপনারা বলুন তো, নবীজির জুব্বার দাম কম না বেশি? জুব্বার দাম অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ। আমার নবী যখন শরীরের জামাটা খুলে দিলেন, জুব্বাটা খুলে দিলেন, জুব্বাটা নিয়ে গেলেন, নিয়ে কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিলেন, জুব্বাটা পরায়া দিলেন। নবীর জুব্বা দেখেন তো, মুনাফিকের সরদারকে আমার আল্লাহর নবী জুব্বা দিয়েছেন। আমি আর আপনার মতো তো আমার নবী না। আমার আর আপনার মতো যদি অন্তর হইতো, আমরা বলতাম তোমার বাবার সাথে আমাদের অনেক সমস্যা আছে, ঝামেলা আছে, যাও, শত্রু মারা গেছে, ভালো হয়েছে, আমি দেব না। কিন্তু আল্লাহর রাসূলের দিলটা দেখেন, কত দয়ার নবী। আমার নবী শত্রুর জন্য নিজের গায়ের জুব্বাটা খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জুব্বাটা যখন আল্লাহর নবী খুলে দিলেন, জুব্বাটা নিয়ে কাফনের কাপড় বানায়া দিল, শরীরের ভিতরে পরায়া দিল। এইবার যখন জানাজা করার জন্য যখন মাঠের ভিতরে নিয়ে আসলো, আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন, কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জানাজার কাছে। সমস্ত মানুষ দাঁড়ায় গেছে, আব্দুল্লাহ দাঁড়ায় গেছে নবীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজাটা করবেন, একটু সামনের দিকে অগ্রসর হন। আমার নবী যখন সামনে অগ্রসর হবেন, নবীর পাশেই ছিলেন নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরতে উমর নরম না গরম? হযরতে উমর ছিলেন গরম সাহাবী। কিতাবের ভিতরে লিখেছে, যেই রাস্তা দিয়ে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যায়, 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তায় যায় না। মারহাবা কোন? আর একটু জোরে কোন না মারহাবা। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানের কাছে কার মুখটা লাগাইয়া ফিসফিস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজার নামাজ পড়ার জন্য যান? এই লোকটা ইসলামের শত্রু, এই লোকটা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, সমস্ত মুমিন মুসলমানের শত্রু। এই শত্রুর জন্য আপনি কি জন্য জানাজার নামাজটা পড়াইবেন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ও ওমর, আমাকে তো আমার আল্লাহ নিষেধ করে নাই। আল্লাহ বলেছে এর জন্য ক্ষমা প্রার্থনা করা আর না করা একই ব্যাপার। সুতরাং আমি জানাজা পড়াইলেও তার কোনো লাভ হবে না, না পড়াইলেও কোনো কিছু হবে না। সুতরাং আমি পড়াইয়া দেই, আল্লাহ তো নিষেধ পর্যন্ত করে নাই, পড়াইলে তো কোনো অসুবিধা নাই। আমার নবী যখন জানাজার নামাজ পড়াইবেন, কোন তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আল্লাহর নবীর জামাটা হযরত ওমর পিছন থেকে টেনে ধরেছে। জোরে কোন মারহাবা। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি পড়াইবেন? বলে হ্যাঁ হ্যাঁ। বলে, যে লোকটা ইসলামের এত বড় ক্ষতি করলো, এই লোকটার জানাজার নামাজ পড়ানোর জন্য আপনি চলে যাচ্ছেন গো নবী? আমার নবী যখন চলে গেলেন সামনে, জানাজার নামাজটা আমার নবী পড়াইয়া দিলেন। জানাজার নামাজ পড়ানোর পরে কবরের ভিতরে নেমে তাকে যখন দাফন করে উঠলেন, এইবার আব্দুল্লাহ যেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে ইচ্ছা হলো আপনি এই আমার আব্বার কবর থেকে দূরে সরে যাইবেন না। আমার আব্বার কবরের পাশে আপনি একটু দাঁড়ায় থাকবেন। আমার আব্বা এই কবরের উপরে, কবরের নিচে শায়িত রয়েছে, আপনি কবরের উপরে দাঁড়িয়ে থেকে একটু দাঁড়ায় থাকবেন, যাতে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা যেন আমার আব্বা দিতে পারে। বন্ধুরে, কবরের উপরে আল্লাহর রাসূল দাঁড়াইছেন। একটু বছরে দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম আসার আওয়াজ পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তা করলেন, এই মুহূর্তে জিবরাইল আমিন কোথা থেকে আসে, কি জন্য আসে গো? কোনো নতুন বিধান নিয়ে আসতেছে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর নবীকে যখন সালাম দিলেন, আমার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, কি জন্য তুমি এখানে এসেছো? বলে, নবী হে, আপনার কাছে আমার আল্লাহ পাঠায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা আপনাকে শোনানোর জন্য পাঠাইছেন, সেই জন্য আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নাজিল করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, আপনি
যে এই মুনাফিকের জানাজার নামাজটা পড়াইছেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা আজকে থেকে আপনি এই মুনাফিকদের জানাজার নামাজ কখনো পড়াইবেন না একদম স্পষ্ট আকারে আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আপনি পড়াইবেন না আলা আহাদিম মিনহুম মাতা আবাদা যদি কোনো মুনাফিক ব্যক্তি মারা যায় কোনো মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়াইবেন না ও নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানায়া দিলেন মুনাফিকের জানাজার নামাজ পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যায় যেই লোকটা আল্লাহর ক্ষতি করেছে যেই লোকটা রাসূলের ক্ষতি করেছে যেই লোকটা ইসলামের ক্ষতি করেছে আল্লাহ পাক সেই কথাটাই বলেন ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি এই সমস্ত লোকেরা সব কিছুর ক্ষতি করেছে আল্লাহর নাফরমানি করেছে রাসূলের নাফরমানি করেছে ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন এই লোকটা মৃত্যুবরণ করেছে এমন অবস্থায় সে ছিল ফাসিক অবস্থায় পাপিষ্ঠ অবস্থায় মৃত্যুবরণ করেছে এই মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়াইবেন না আমাদের এলাকায় বহুত মানুষ আমরা এমন দেখি মুনাফিক কিন্তু টাকা পয়সা আছে আমাদেরকে দাওয়াত দিলে লোকের অভাব নাই হুজুরের অভাব নাই এই সমস্ত মানুষের অভাব নাই দলে দলে গিয়ে জানাজার নামাজ পড়তেছি ও বন্ধুরে একবার কেন দুইবার কেন হাজারবার জানাজা পড়লেও কোনো কাজ হবে না মারা গেছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে একবারে জানাজা শহীদ মিনারে একবারে জানাজা জাতীয় চিতিশোদের সামনে একবারে জানাজা বাইতুল মুকাদ্দাসের সামনে একবারে জানাজা এলাকার বাড়িতে জানাজা সব জায়গায় জানাজা করার পরে মাটি দেয় বন্ধুরে বিভিন্ন ধরনের সেলট দিয়েও মাটি দেয় যত ধরনের আরামজাম আপনি করেন না কেন আপনি যদি মুনাফিক হন আপনি কবরের ভিতরে যাইতে দেরি হবে আপনার কবরটা জাহান্নাম হইতে এক মুহূর্ত দেরি হবে না সেই জন্য বন্ধুগণ আমার আপনাদেরকে বলতেছি আল্লাহর রাসূলকে জানায় দেওয়া হলো ও হাবিব আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুনাফিক যতই সম্ভ্রান্ত হোক না কেন তার জানাজার নামাজ পড়াইবেন না কেননা আল্লাহ পাক আপনাকে স্পষ্ট বলে দিয়েছেন আপনাদের সমাজের ভিতরে যারা মুনাফিক সরাসরি বলবেন এই লোকটা ছিল মুনাফিক তার জানাজার নামাজ আমি পড়তে যাব না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন হায় হায় আমি হয়তো আল্লাহর কাছে নাফরমানি করে ফেললাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আমি কোন মুনাফিকের জানাজার নামাজ পড়ব না মদিনার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা লিস্ট করলেন সেই লিস্টের ভিতরে লিখলেন মদিনার ভিতরে অমুক ব্যক্তি মুনাফিক অমুক ব্যক্তি মুনাফিক অমুক ব্যক্তি মুনাফিক সকলের একটা লিস্ট করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট করে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন এবং ডাক দিয়ে বললেন ও হুযায়ফা এই যে মুনাফিকের লিস্টের তালিকা তোমার কাছে দেওয়া হলো এই যে এই সমস্ত ব্যক্তিরা হলো মুনাফিক আমি নবী কখনো আর মুনাফিকের জানাজার নামাজ কখনো পড়ব না তোমাকে বললাম এই লোকগুলা মারা গেলেও তুমি হুযায়ফা কখনো তাদের জানাজার ভিতরে যাইবা না যার কারণে আল্লাহর নবী ইন্তেকালের পরে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যে লিস্ট আছে এই মুনাফিক ব্যক্তি যখন মারা গেছে তিনি কখনো তাদের জানাজার ভিতরে যান নাই হযরত হুযায়ফা যেই জানাজার ভিতরে যান নাই কোন সাহাবী সেই জানাজার ভিতরে অংশগ্রহণ করেন নাই সাহাবায়ে কেরাম বলতেন এই লোকটা মুনাফিক যেহেতু হযরত হুযায়ফা আসে নাই আর যেই লোকটা জানাজার ভিতরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন সেই জানাজার ভিতরে মানুষেরা দল বেঁধে বেঁধে সেই জায়গার ভিতরে যাইতেন কেননা এই লোকটার নাম হয়তো মুনাফিকের লিস্টের ভিতরে নাই বন্ধুরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ব্যক্তিত্ব তিনি দৌড়ে গিয়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন ডেকে বলছেন ও ভাই হুযায়ফা শুনে রাখো আল্লাহর রাসূল যে তোমার কাছে মুনাফিকদের লিস্টটা দিয়ে দিয়েছেন ওই লিস্টের ভিতরে দেখো আমি উমরের নামটা সেই জায়গায় আছে কিনা আল্লাহর রাসূলের সাহাবী হযরত হুযায়ফা ওমরকে ডেকে বলতেন ও ভাই ওমর তোমার ব্যাপারে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ওমর হলো জান্নাতি। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম আল্লাহর রাসূল দুনিয়ার ভিতর থেকে বলেছেন এই 10 জন সাহাবী হলেন জান্নাতের সাহাবী। দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছেন। তার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হইলেন 2 নাম্বার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার নাম তো জান্নাতি সাহাবীদের ভিতরে লেখা। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে হয়তো আল্লাহর রাসূল তার জীবদ্দশায় আমাকে বলেছিলেন, হয়তো তার ইন্তেকালের পরে আমি হয়তো এমন কোন গুনার কাজ করেছি যার কারণে হয়তো আমার নামটা মুনাফিকের খাতায় চলে গিয়েছে। দেখো না ভাই, এই ছিল হযরত ওমর। আর আমি আর আপনি যদি জান্নাতের সার্টিফিকেট পাইতাম তাহলে দুনিয়াটা গারদ বানায় ফেলতাম। কথা বল ঠিক কিনা বন্ধুগণ আমার? আজকে আমাদের অবস্থা কেমন? আমরা চলতে ফিরতে গুনাহ, সর্ব অবস্থায় গুনাহ। মৃত্যুর কি আমাদের কোনো টেনশন আছে? কথা কোন টেনশন আছে? অথচ আজরাইল আলাইহিস সালাম আমাদের পাশে রয়েছে, যে কোনো মুহূর্তে আমাদেরকে ধরতে পারে। হযরত আজরাইল আলাইহিস সালাম আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে পড়েছি, দুনিয়ার পিছনে চলতে চলতে আমরা নামাজ ভুলে গিয়েছি, রোজা ভুলে গিয়েছি, হজ ভুলে গিয়েছি, যাকাত ভুলে গিয়েছি, মা বাবার খেদমত ভুলে গিয়েছি, আমরা ইসলামকে ভুলে গিয়েছি। এই সমস্ত অবস্থা চলতে চলতে দুনিয়ার পিছনে চলতে চলতে একসময় মৃত্যু যখন এসেছে, কবরের ভিতরে জাহান্নামের ডেকোরেশন সাজানো হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ও বন্ধু, এখনো সময় আছে, আমার হায়াত আছে। যদি আমি আর আপনি ফিরে আসি তাহলে আমার আর আপনার জন্য উপকার হবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি ঠিক না হয়, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। কত যুবক মারা যায়, কত ছোট বাচ্চা মারা যায়, কত যুবক মারা গেল, কত বৃদ্ধ মানুষ মারা গেল, কত ধরনের মানুষই তো মারা যায়। ও মা বোনেরা, মা